আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব আমরা আমরা কোনো ব্যক্তি যদি ঘরে ঢুকে সূরা ইখলাস ৩ বার পাঠ করে তাহলে কি হয়, কি ঘটতে পারে ঘরের ভিতরে, এবং পুরো এক সপ্তাহের ভিতরে কি ঘটবে, কি ঘটতে পারে তার জীবনে, তার ঘরের ভিতরে, তার সংসারে। আপনি যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বিষয়টি ৯৯%ই মানুষ জানে না যে সূরা ইখলাস ঘরে ঢুকেই সূরা ইখলাস ৩ বার পাঠ করলে কি হয়, কি হতে পারে। আমরা এই বিষয়ে আজকে জানবো প্রিয় দিনী ভাই বোনেরা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি আপনি আসেনি, মনে হয় আল্লাহ তাআলা আপনার কোনো কল্যাণ চান বিদায় ভিডিওটি আপনার সামনে এসেছে। ধৈর্য সহকারে কয়েক মিনিট একটু শুনুন, মনোযোগ দিয়ে। আপনার জীবন সার্থক হবে এবং আপনার জীবন অনেক উপকার হবে ইনশাআল্লাহ। শুরুতেই বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একজন আলেম বলেছেন এবং বুজুর্গ বলেছেন যে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস এবং আমি নজরুল ইসলাম কাসিমি, অর্থাৎ মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব এই কথাটা বলেছেন, তিনি অনেক বড় আলেম এবং বুজুর্গ, যে তোমরা প্রত্যেকেই ঘরে ঢুকে সূরা ইখলাস ৩ বার পড়ে নিবা। কোন ব্যক্তি যদি ঘরে ঢুকেই সূরা ইখলাস ৩ বার পড়ে নেয়, ওই ঘরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, ওই ঘরে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন, ওই ঘরে আল্লাহ তাআলা রিজিক দান করেন, এমন রিজিক দান করেন, এমন বরকত নাজিল করেন, এমন রহমত নাজিল করেন, আশেপাশে ১০-১৫ ঘর পর্যন্ত, এলাকা পর্যন্ত ওই বরকতের ছোঁয়া ছড়িয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাই বোনেরা, একটু খেয়াল করুন যে সূরা ইখলাস ঘরের ভিতরে ঢুকেই আমি পড়ে নিলাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি সূরা ইখলাসটা সহি শুদ্ধ করে পড়ে নিবেন। আপনি যদি সহি শুদ্ধ করে না পড়েন তাহলে এর ফজিলতটা আপনি পাবেন না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, এবং আমরা যারা ঘরের মুরব্বী রয়েছি আমরা প্রত্যেকে এটার উপরে আমল করব, এবং যারা ছেলে মেয়ে রয়েছে তাদেরকে বলে দিব যে যেই ঘরের ভিতরে ঢুকেই সূরা ইখলাস ৩ বার পাঠ করে নেয়, আল্লাহ তাআলা ওই ঘরের উপর রহম নাজিল করেন, ওই ঘরের মানুষের যত অসুখ ব্যাধি রয়েছে সকল রোগ আল্লাহ তাআলা দূর করে দেন, ওই ঘরের ভিতরে যত সমস্যা রয়েছে সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দেন। ওই ঘরের ভিতরে যদি রিজিকের অভাব থাকে আল্লাহ তাআলা রিজিকের অভাব হটিয়ে দেন, অর্থাৎ আল্লাহ তাআলা এমন রিজিক দান করেন, এমন বরকত দান করেন যে ওই ঘর তো কখনো অভাব অনটন দেখা দিবে না, বরঞ্চ পুরা এলাকার ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। পুরা এলাকার ভিতরে ওই ঘরের উসিলায় পুরা এলাকার ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। তাই সূরা ইখলাসের অনেক পাওয়ার সূরা ইখলাস পড়ে এবং যদি কোনো ব্যক্তি আমাদের ঘরের ভিতরে এমনও রয়েছে যে অসুখ তো শুরু হয়েছে মাত্র, একেবারে আজকে ১০ বছর ১৫ বছর, বছরকে বছর অসুখ হচ্ছেই। এক ছেলে অসুস্থ হলে বাবা সুস্থ, বাবা সুস্থ হইলে ছেলে অসুস্থ, ছেলে সুস্থ হইলে বাবা অসুস্থ, বাবা অসুস্থ হইলে মা সুস্থ, এইরকম করে, অর্থাৎ এক একজনের পরে এক একজনের লাগাতার আছেই অসুস্থতা লেগে আছে। তিনি বলেন, ওলামায়ে কেরাম বলেন যে কোনো ব্যক্তি তোমরা যদি এই টির উপরে আমল করতে পারো, ঘরে ঢুকেই বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাসটা ৩ বার পড়ে নিবা, ইনশাআল্লাহ
তোমার সকল অভাব অনাটন দূর করে দিবে। ঘরে যদি অসুস্থ লেগেই থাকে, আল্লাহ তাআলা সেই অসুস্থকে দূর করে দিবেন, সুস্থতা চলে আসবে। আল্লাহ তাআলার যেখানে রহমত চলে আসে সেখানে শান্তি আসে। ঘরের ভিতরে এক একজনের পিছনে আরেকজন লেগেই আছে, এরকম হয় না? হ্যাঁ, একজনের পিছনে আরেকজন লেগেই আছে, একজন আরেকজনের কথা শুনতেই পারে না। আপনি এই সূরা আমল করেন আজ থেকে, ইনশাআল্লাহ দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক।